যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আগুন লেগে কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে ৩৮,০০০ গ্যালন জ্বালানি ছিল বলে জানা যায়। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫:১৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইউপিএস ফ্লাইট 2976 কার্গো বিমানটি লুইভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের হনুলুলুর উদ্দেশ্যে উড়াল দিয়েছিল। কার্গো বিমানটি ম্যাকডোনাল্ডস ডগলাস MV-11 মডেলের একটি আকাশযান ছিল, যা ৩৪ বছরের পুরনো বলে জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে শোক প্রকাশ করে লুইভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ বলেন, এটি অবিশ্বাস্য একটি ট্র্যাজেডি। মার্কিন বার্তা সংস্থা এপির একটি ভিডিওতে দেখা যায় বিমানটি সামান্য উঁচুতে ওঠার পরই মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই বিস্ফোরিত হয়। দুর্ঘটনার পরপরই লুইভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সামরিকভাবে বন্ধ করে দেওয়া হয়।